আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গত পর্বে বীজগাণিতিক রাশির মান নির্ণয় নিয়ে একটি এপিসোড আপলোড করা হয়েছে এবং সেই ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে স্কয়ার রিলেটেড এবং একিউব রিলেটেড প্রশ্নগুলি সমাধান করতে হয়। আজ আমরা আলোচনা করব টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5 রিলেটেড যে ধরনের প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে সেগুলোকে কিভাবে খুব সহজ টেকনিকের মাধ্যমে সেগুলোকে সমাধান করা যায়। ক নং যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এটির মান নির্ণয় করো। পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 অর্থাৎ টু দি পাওয়ার 4 রিলেটেড প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় সেটি তোমাদের দেখিয়ে দিব। ক নং প্রশ্নে রয়েছে, এখানে দেওয়া আছে পি প্লাস 1 বাই পি প্লাস 1 বাই পি ইকুয়াল হচ্ছে 3। আমাদের এখানে মানটি বের করতে হবে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4। তাহলে প্রদত্ত রাশি পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4। এখন আমরা এই টু দি পাওয়ার 4 যখন থাকবে সেটি করার জন্য তোমাদের একটি টেকনিক মনে রাখতে হবে, অর্থাৎ এই 4টাকে তোমাদের ভাঙতে হবে। এখানে আমরা এই 4টাকে যদি এভাবে লিখি স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ এখানে 2 এবং 2 গুণ করলে 4 হয়, অর্থাৎ এভাবে তোমরা সেটিকে ভেঙে লিখবা। পরবর্তীতে আবার এই 4টিকে আমরা এটাকে ভেঙে দিব 2 2, সেখানে গুণ করলে হবে 4। এখন আমরা দেব এখানে কি দাঁড়ায়, এই সম্পূর্ণ ব্র্যাকেট এবং এই একটি ব্র্যাকেট রয়েছে, এই ব্র্যাকেটটিকে যদি আমরা এ বিবেচনা করি অর্থাৎ এ ধরি এবং 1 বাই পি স্কয়ারকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে কিন্তু একটি আমরা বীজগাণিতিক রাশির সূত্র পেয়ে যাই, অর্থাৎ স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার। তোমাদের গত ভিডিওতে সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে এবং সূত্রগুলো তোমাদের লিখে দিয়েছিলাম যেগুলো প্রয়োজন হবে। তারপরও আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি স্কয়ার প্লাস বি স্কয়ার। স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটি সূত্র রয়েছে এবং সেটি ডিপেন্ড করে বলেছিলাম যে মানের উপরে। তাহলে এখানে যেহেতু প্লাস রয়েছে তাহলে আমাদের প্লাসের সূত্রটি ব্যবহৃত হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এবি, অর্থাৎ আমাদের এই সূত্রটি ব্যবহৃত হবে। এখন আমরা দেখব এই পি স্কয়ারকে ধরেছি আমরা এ এবং 1 বাই পি স্কয়ারকে ধরেছি বি, তাহলে এই সূত্রের আলোকে আমরা সেটিকে এখন প্রয়োগ করব, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার, এই যে এখানে রয়েছে হোল স্কয়ার মাইনাস 2 এ বি। এখানে পি স্কয়ার ভাগ আকারে রয়েছে, অর্থাৎ পি এ কাটাকাটি চলে যায়। এখন আমরা দেখব এখানে রয়েছে পি এবং এখানে রয়েছে 1 বাই পি, দুটির উপরই কিন্তু স্কয়ার রয়েছে, অর্থাৎ পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার। এই পিটাকে যদি আমরা এ ধরি এবং 1 বাই পি কে যদি আমরা বি ধরি, তাহলে এখানে কিন্তু আরেকটি সূত্র যায়, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ পুনরায় কিন্তু পরপর আবার সূত্রটি প্রয়োগ করতে পারতেছি আমরা। তাহলে এখন আমরা এই পিটাকে যদি আমরা এ এবং এই পিটাকে যদি বি ধরে নেই, তাহলে স্কয়ার প্লাস আবার বি স্কয়ারের সূত্র যাচ্ছে। তাহলে আমরা এখন লিখব, এটাকে আমরা ধরে নিলাম এ এবং 1 বাই পি কে ধরে নিলাম বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। আমরা লিখলাম পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার, তাহলে আমাদের আরো রয়ে গেছে হোল স্কয়ার মাইনাস 2, সে কারণে এখানে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, আমরা দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। এখন আমরা পি প্লাস 1 বাই পি পেয়েছি, এখানে পি প্লাস 1 বাই পি এর মান হচ্ছে 3 স্কয়ার মাইনাস 2, তারপর এখানে রয়েছে হোল স্কয়ার মাইনাস 2, 3 3 গুণ করলে হবে 9, অর্থাৎ 3 3 কে 9 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। 9 থেকে যদি আমরা 2 বিয়োগ করি সেখানে থাকবে 7 স্কয়ার মাইনাস 2, সাথে সাথে গুণ করলে হবে 49 মাইনাস 2 তাহলে 47, অর্থাৎ
পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 47। আশা করি তোমরা পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেটি সমাধান করতে পারবে। তোমরা মনে রাখতে হবে যে 4 রিলেটেড প্রশ্ন আসলে তোমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার এই সূত্রটি দুইবার প্রয়োগ করতে হবে। অর্থাৎ এখানে যখন আমরা ভাঙবো তখন একবার প্রয়োগ করতে হবে এবং পরবর্তীতে এই ভাঙা অংশে আবার সেখানে সূত্রটি প্রয়োগ হবে, তাহলে তোমাদের মানটি চলে আসবে।